নিয়োগ দেবে শপআপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ। হ্যালো ভিউয়ার, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম শপআপ নিয়ে, যেখানে কিনা আপনি সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখে নিই শপআপে কোন পদে নিয়োগ দেওয়া হবে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ আপনারা যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনাদের আবেদনে ভুল হয়ে যাবে। আর আপনাদের আবেদনে যদি একবার ভুল হয়ে যায়, আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না। তাই ভিউয়ার্স, আপনারা কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন। আমি কোথায় কি লিখছি, কিভাবে আবেদনটি করছি, আপনারাও সেমভাবে আবেদনটি সম্পন্ন করে দিবেন। আর ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি, বেসরকারি, পার্ট টাইম, ঘরে বসেই চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি, বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে। এছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না। তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। অনলাইন শপিং মার্কেটপ্লেস শপআপে ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্পেশালিস্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 11 মে পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা 11 মে পর্যন্ত বসে না থেকে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। মনে রাখবেন, আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। প্রতিষ্ঠানের নাম শপআপ, পদের নাম ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্পেশালিস্ট। পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা স্নাতক পাস। অভিজ্ঞতা প্রযোজ্য নয়। বেতন আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় আবেদনটি করতে পারবেন। বয়স নির্ধারিত নয়। কর্মস্থল রয়েছে ঢাকা। চাকরির দায়িত্বসমূহ। ভিউয়ার্স, এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে। আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিব, আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো শুনে নেবেন। মনে রাখবেন, চাকরির দায়িত্বগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে ইন্টারভিউয়ার বিভিন্ন টপিকসের উপর কোশ্চেন্স করে থাকবে। তাই আপনি যদি আগে থেকে এগুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখেন তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটি খুবই সহজ হয়ে যাবে। তাই আপনি দেরি না করে আগে চাকরির দায়িত্বগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন। এটি আরেকটি কারণে গুরুত্বপূর্ণ, কারণ আপনি এই চাকরির দায়িত্বগুলোই পালন করবেন যদি চাকরিটি পেয়ে যান। তাই আগে থেকে জেনে থাকলে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হতে পারে। বার্ষিক কর্পোরেট আয়কর গণনা করুন এবং নির্ধারিত তারিখের মধ্যে রিটার্ন জমা দিন। আয়কর মূল্যায়ন সম্পূর্ণ করার জন্য কর কর্তৃপক্ষের প্রয়োজনীয়তা অনুযায়ী প্রাসঙ্গিক নথি এবং সহায়তার প্রস্তুতি এবং জমা দেওয়া। ITO 1984 অনুযায়ী মাসিক TDS স্টেটমেন্ট WHT রিটার্ন 108 প্রস্তুত ও জমা দেওয়া। IAS 12 অনুযায়ী বিলম্বিত কর গণনা করা। অগ্রিম কর গণনা করুন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে জমা করতে হবে। স্থানীয় আইন অনুযায়ী উৎসে 100% TDS এবং VDS কর্তন নিশ্চিত করতে হবে। স্থানীয় আইন অনুযায়ী এবং আন্তঃকোম্পানি স্থানান্তর মূল্যনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ স্থানান্তর মূল্যের সম্মতি নিশ্চিত করতে হবে। ভ্যাট এবং ট্যাক্স ডিজিটালাইজেশনের সুযোগগুলি চিহ্নিত করুন এবং অপারেশনাল শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার জন্য এটি বাস্তবায়ন করুন। ভ্যাট অ্যান্ড SD আইন 12 অনুযায়ী ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট মুশাক 4.3 প্রস্তুত ও জমা দেওয়া। ভ্যাট এবং SD আইন 12 মেনে প্রযোজ্য ভ্যাট রেজিস্টার যেমন 6.1 এবং 6.2 বজায় রাখা। ভ্যাট অ্যান্ড SD আইন 12 অনুযায়ী মাসিক ভ্যাট রিটার্ন প্রস্তুত ও জমা দেওয়া। কর ও ভ্যাট সংক্রান্ত মামলার কৌশল নির্ধারণ এবং শুনানিতে কোম্পানিকে উপস্থাপন করা। আইনি কাঠামোর মধ্যে করের বোঝা কমাতে ট্যাক্স এবং ভ্যাট পরিকল্পনা প্রদান। ট্যাক্স এবং ভ্যাট সম্পর্কিত সম্মতি নিশ্চিত করতে বিভিন্ন পক্ষের সাথে আইনি চুক্তি পর্যালোচনা করা। AIT সার্টিফিকেট, VDS সার্টিফিকেট এবং TR চালান সংগ্রহ করুন এবং অ্যাকাউন্টিং রেকর্ডের সাথে তাদের সমন্বয় করুন।
কোম্পানির আইনি বিষয়ে আইনজীবী এবং নিরীক্ষকদের সাথে যোগাযোগ করা, ট্যাক্স এবং ভ্যাটে আইনের প্রাসঙ্গিক পরিবর্তন সম্পর্কে তাদের আপডেট রাখতে প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে জ্ঞান ভাগ করা। ভিউয়ার্স, এগুলো ছিল চাকরির দায়িত্ব। আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম। আপনারা চাইলে আরেকবার একটু মনোযোগ দিয়ে পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে। অন্যান্য সুবিধাসমূহ অর্থাৎ কোম্পানির তরফ থেকে আর কি সুযোগ সুবিধা দেওয়া হবে: মোবাইল বিল দেওয়া হবে, প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে, গ্র্যাচুইটি দেওয়া হবে, লাঞ্চ সুবিধা, অর্ধেক ভর্তুকি কোম্পানির তরফ থেকে, বেতন পর্যালোচনা রয়েছে বার্ষিক। আবেদনের শেষ সময় 11 মে 2024। আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে। বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হলে আপনারা এখান থেকে চেক করে নেবেন একটি bdjobs.com এর শপ আপ ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্পেশালিস্ট রয়েছে কিনা। যদি এই পদটি থাকে তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে এসে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস আবারও পড়ে নেবেন। আবারও বলে দিচ্ছি এগুলো কেন গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে ইন্টারভিউর এখান থেকে কোশ্চেন্স করে থাকবে। সেই জন্য আপনাদেরকে বারবার বলা এই তথ্যগুলো খুব ভালোভাবে পড়ে যাবেন আপনাদের নিজেদের সুবিধার্থের জন্য। এখান থেকে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা যদি নিজেরা করতে পারেন তাহলে নিজেরা করে নেবেন, আর যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। এই ভিডিওটিতে বলা আছে মাত্র 5 মিনিটে কিভাবে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল আছে কিনা সেটি চেক করা। কারণ বিডি জবসের অ্যাকাউন্ট যদি 100% না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তাই আপনার আবেদনটি যেন বাতিল না হয় তাই আপনাকে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল করে নিতে হবে। আপনারা যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন, যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল করে নেবেন। এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে যে আপনি কিভাবে লাইভ বলতে আছে কোথায় কি লিখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল করবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি আপনি 100% প্রফেশনাল করে নেবেন। এই ভিডিও দুটো আপনারা কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আসার পর ভিডিও থেকে পপুলারে ক্লিক করলে ভিডিও দুটো সামনে পেয়ে যাবেন। এই ভিডিও দুটো দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্ট 100% করে নেবেন। বিডি জবসের অ্যাকাউন্ট 100% করার পর আপনারা এখান থেকে নিচের দিকে এসে আবেদন করুন এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি কত টাকায় এই চাকরিটি করতে যাচ্ছেন। যেখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা স্নাতক পাশে অভিজ্ঞতা প্রযোজ্য নয়, সেই ক্ষেত্রে আপনারা এখানে 15,000 থেকে 40,000-এর মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। আমি এখানে 32,000 বসিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। অবশ্যই আপনি নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন আপনার যোগ্যতাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে। এরপর রয়েছে ভিডিও সিভি। ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন। এখনই রেকর্ড করুন ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে, সেখান থেকে আপনি আপনার সিভিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দেবেন। এরপর রয়েছে একটি সতর্কবার্তা, আবেদন করার আগে অনুগ্রহ করে করুন। bdjobs.com লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। ভিউয়ার্স, এই সতর্ক বার্তাটিতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন। আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স, যদি আপনার আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন। ধন্যবাদ।